মধ্যে আঘাত করেছো, কোরআনে আঘাত করেছো, মুসলমানদের ইমানের মধ্যে তুমি আঘাত করেছো। চীনকে দেখে শিখতে হয় নাই, অপেক্ষা করো, চীন থেকে আরো খারাপ পরিবেশ তোমার হয়ে যাবে। তুমি তোমার দেশের মধ্যে কোন ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না। চীন যেমন মুসলমানদের উপর আক্রমণ করে দেশের শান্তি দূর করে দিয়েছে, ঠিক তোমারও দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের হেফাজতের দায়িত্ব তাড়াতাড়ি নিয়ে নাও। ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে। ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে। ইসলাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। চিন্তা নাই, ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো। আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো। কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুশি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল যারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? গত কয়েকদিন ধরে ভারতের মসজিদগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের বাড়িঘরগুলি দিল্লিতে, বিশেষ করে দিল্লিতে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সরকারি ডাটা অনুযায়ী প্রায় 40 জনের মতো শহীদ হয়েছে, কিন্তু বেসরকারিভাবে অনেক বেশি। ধরে ধরে আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঘোষণা দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে দিল্লিতে কোনো মসজিদ রাখা হবে না, প্রত্যেকটি মসজিদ জ্বালিয়ে দেওয়া হবে। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব, ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো, ঠিক কিনা? যে জনগণকে ভুলভাল বুঝানোর দিন শেষ। তাওহীদি জনতা এখন অনেক সচেতন। ছেলে দূর থেকে বলে, মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক, কিন্তু তোমার থেকে আজকে আমি নিজেকে বেশি ভালোবাসি। আর এটার নাম হলো ইয়া নাফসি। এটার নাম কি? ইয়া নাফসি। আমি বাঁচতে চাই, তুমি মরে যাও, আমার কিচ্ছু নাই, কিন্তু আমি আজকে বাঁচতে চাই, কারণ আমি জানি তোমার কাছে গেলে আমি বাঁচবো না, আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে। সুতরাং মা আমি তোমার কাছে যাব না। মা চেয়ে থাকে ছেলের দিকে, ছেলে চেয়ে থাকে মার দিকে, ঝরঝর করে পানি ফেলে, কিন্তু একজন আরেকজনের কাছে যায় না। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না। এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। এই মুহূর্তে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। এখন সতর্ক দৃষ্টি এক একজনের কাছে এক এক ধরন। মুমিনের কাছে সতর্ক দৃষ্টি মানে সতর্ক, চোখ খুলে কান খুলে নিজের সকল কিছু খোলামেলা রেখে আমরা এদিক ওদিক তাকাবো। সতর্ক দৃষ্টি তা না। সতর্ক দৃষ্টি হলো যিনি এই গজব দিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য নিজের প্রচেষ্টা, নিজের নাক কান চোখ কান সবকিছু খোলা রেখে একটা চেষ্টার মধ্যে নেমে যাওয়া, এটার নাম হলো সতর্ক দৃষ্টি। মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিতে পারবা,
মুসলমানদের কোরআন জ্বালিয়ে দিতে পারবা, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবা, তবে গোটা পৃথিবী থেকে মুসলমানদের ঈমানকে তোমরা জ্বালিয়ে দিতে পারবা না। কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না, ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমারও অনেকে দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার, ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা?